হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তাদের বয়স হয়তো বা খুবই কম। আমরা অনেকেই এই বয়সে মিডিয়া কি তা বুঝতামই না, কিন্তু এই বয়সেই তারা মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। ফেসবুক, টিকটকে তাদের ভিডিও প্রায় ট্রেন্ডিংয়ে থাকে। এই বয়সেই তারা মিডিয়াতে যতটা পপুলার, অনেকে 2-3 বছর স্ট্রাগল করার পরও এতটা পপুলারিটি অর্জন করতে পারেনি। তো চলুন আজকে তাদেরকে একটু নতুন করে চিনি, সময় নষ্ট না করে। লিস্টের প্রথমেই রয়েছেন দিশামণি অর্পা। তিনি 2016 সালে নাটকের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন এবং তার কিউট ফেস এবং হাসি দিয়ে সবার মন জয় করে নেন। ছোটবেলা থেকেই সে অনেক চটপটে এবং তার বিভিন্ন ভিডিও প্রায়ই আমরা বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হতে দেখতাম। ছোট ছোট টিকটক এবং বিভিন্ন ধরনের রিলস প্রায়ই ইনস্টাগ্রামে সবার সামনে থাকতো। তার রিয়াকশন এবং এক্সপ্রেশন এতটাই সুন্দর যে সবাই তার ভিডিওতে মুগ্ধ হয়ে যেত। মিষ্টি চেহারার পাশাপাশি ডান্সেও তার অনেক সুনাম রয়েছে। ছোটবেলা থেকেই ডান্স শিখতে শিখতে এখন তিনি পারফেক্ট ডান্সার হয়ে গিয়েছেন। ডান্সের পাশাপাশি তিনি শর্ট ফিল্মেও অভিনয় করছেন এবং সেই সব ফিল্মের বিহাইন্ড দ্য সিন অনেকেরই পছন্দ হচ্ছে এবং তার হাসি দিয়ে সে সকলের মন কেড়ে নিচ্ছেন। তাছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনাল সিনস এবং বিভিন্ন ধরনের ফটোশুটে তাকে প্রায়ই আমরা দেখতে পাই। প্রতিদিনই ফলোয়ার তার যেভাবে বাড়ছে, বড় বড় সেলিব্রিটিদের পিছনে ফেলতে মনে হয় না বেশি দিন লাগবে। আর তার এত দ্রুত ভাইরাল হওয়ার আরেকটি কারণ হলো তার ফ্যামিলি সাপোর্ট। যেভাবে তার মা তাকে প্রতি ভিডিওতে এবং ভিডিওর বাইরে ইনস্ট্রাকশন এবং ভিডিওতে সাহায্য করে থাকেন, তার কারণেই তিনি এত ভিডিও করতে পারছেন এবং রিচ বাড়াতে পারছেন। অবভিয়াসলি তার বয়স অনেক কম এবং সে সিঙ্গেল, কিন্তু বিটিএস আর্মির সিঙ্গারদের প্রতি তার আলাদা অ্যাট্রাকশন রয়েছে। আর তার আরেকটা বড় গুণ হলো স্কুল ড্রেস কিংবা ওয়েস্টার্ন ড্রেস অথবা শাড়ি, যেই ড্রেসেই ভিডিও করুক না কেন তার ভিডিও ভাইরাল হবেই। मैं मौत से डरता नहीं हूं सर, क्योंकि मैं हमेशा सोचता था कि मौत से वो लोग डरते हैं जिन्हें जीने का लालच हो, और जब से तुम मिली हो मैं लालची हो गया। নাম্বার 2-তে যাকে রাখবো তার নাম অনন্যা ইসলাম। তিনি বাচ্চা নন, কিন্তু এত বড়ও নন, তাই তাকে ওই ক্যাটাগরিতেই ধরা হলো। প্র্যাঙ্কিংয়ের সাথে অনেকদিন তিনি কাজ করেছেন এবং আমাদের ভালো ভালো নাটক উপহার দিয়েছেন। অ্যাক্টিংয়ের পাশাপাশি তারও ডান্স স্কিল অন্য লেভেলের। তিনি বিভিন্ন ধরনের গানের সাথে ডান্স করে টিকটক, ইনস্টাগ্রামের রিলস করেন, যা প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে। তবে ডান্সের চেয়ে তার অ্যাক্টিং স্কিল আরও উন্নত। তিনি বিভিন্ন রোলে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন এবং এমনভাবে অ্যাক্টিংয়ের সাথে মিশে যান, মনে হয় যেন এটা অভিনয় নয়, বাস্তব। তার চেহারায় সরলতার একটা ছাপ রয়েছে, যা তাকে দেখলেই বোঝা যায়। তিনি আপাতত ফটোশপ ব্র্যান্ডিং না করলেও নাটকের মধ্যে আছেন এবং নাটক দিয়েই তার দর্শকের মন জয় করে চলেছেন। তো আজকের মতো এতটুকুই ছিল। অন্য কোনো একদিন হয়তো বা তাদেরকে নিয়ে ডিটেলসে কথা বলবো। সো বাই।